নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো যা বলেছিলাম গত ভিডিওতে তাই হয়ে গেছে। এসএসসির মামলা সুপ্রিম কোর্টে অলরেডি দায়ের হয়ে গেছে। তো এসএসসির নতুন বিধি ও নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলো। মামলা করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। শীর্ষ আদালতে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে চলেছে। তো 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাইকোর্টে যান চাকরি প্রার্থীরা। কিন্তু বুধবার সেই হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছে। তো আদালত জানিয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা যাবে না। এটা সত্যি যে কমিশন আর পর্ষদ দুজনেরই বর্তমান অচলাবস্থার জন্যই দায়ী, কিন্তু দ্রুত শূন্যপদ পূরণ করা এখন প্রধান লক্ষ্য, না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে। তো কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার মামলা গেল শীর্ষ আদালতে। মামলাকারীদের বক্তব্য ছিল কি, 2016 সালের নিয়োগের বিজ্ঞপ্তি 2016 সালের মতো হওয়া উচিত, আর 2025 সালের নিয়ম অনুযায়ী 2025-এর যেটা নিয়োগ সেটা হওয়া উচিত। তো 2016 সালের নিয়োগটা 2025-এর মতো হতে পারে না। বয়সে ছাড়, শূন্য পদের সংখ্যা বৃদ্ধি, নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি তোলা হয়েছিল কমিশনের বিজ্ঞপ্তিতে। তবে সেই আবেদন খারিজ করে হাইকোর্ট জানিয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রতিবন্ধী এবং অযোগ্য বা যারা দাগি হিসাবে চিহ্নিত নন এমন ব্যক্তিদের বয়সে ছাড় দেওয়ার কথা। তাছাড়া অন্য কাউকে এই সুবিধা দেওয়ার কথা না। মামলাকারীদের এই দুই তালিকায় ফেলা যায় না। তাছাড়া 2024 সালের 22শে এপ্রিল হাইকোর্টের রায় কিংবা 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে ভবিষ্যতে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করা যাবে না। এবার নিয়োগের জন্য রাজ্য বা কমিশন নতুন নিয়ম বা বিধি বানাতে পারবে না, এমন কথাও কিন্তু বলা নেই। এটা কালকেও আমরা কিন্তু যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে অর্ডার সেখানে আমরা এটা দেখেছিলাম। তো এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম 50% নম্বর নির্দিষ্ট করা হয়েছে, যা আগে ছিল 45%। তাহলে এখানেও সরকারের এটা একটা নীতিগত সিদ্ধান্ত, যা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু বলা ছিল না। তো এতগুলো পয়েন্টের ওপরে বেস করে এবার সুপ্রিম কোর্টে কেসটি করা হয়েছে। যত সম্ভব আগামী সপ্তাহেই কেসটির শুনানি হতে চলেছে। দেখা যাক কি হয়, কারণ এই শুনানিটা একটা বড় সিদ্ধান্ত দেবে আমাদের। যদি শুনানি পিটিশনারদের পক্ষে যায় তাহলে তো পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, আর যদি এই শুনানিটা সরকারের পক্ষে যায় তাহলে অ্যাজ ইউজুয়াল যেমন চলার তেমন চলবে। তো দেখা যাক কি হচ্ছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।